আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল মোহাম্মদ আরিফুল ইসলাম। তো চ্যানেলে অ্যান্ড্রয়েড এবং পিসির যাবতীয় সমস্যার সমাধানের চেষ্টা করা হয়। আশা করি সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন। তো আজকে আমি আপনাদের দেখাবো অ্যাডোবি ফটোশপ পিএস, যেটা অ্যাডোবি ফটোশপ cs6 ভার্সনের ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে চেঞ্জ করবেন। আমরা বেসিক্যালি যখন নতুন লেয়ার নেই তখন সেটা সাদা ব্যাকগ্রাউন্ড অথবা কালা ব্যাকগ্রাউন্ড দেওয়া থাকে। তো সেইটার ব্যাকগ্রাউন্ড আমরা কীভাবে চেঞ্জ করবো সেটা একটু দেখাবো। তো সবাই আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আমি নতুন একটা লেয়ার নিয়ে নিচ্ছি, নিয়ে ক্লিক করে সব কিছু ওকে থাক। তো আমার একটা 1280x720 পিক্সেলের একটা লেআউট তৈরি হয়ে গেছে। তো আমরা এখন এই লেকচার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য ডান পাশে দেখতে পাচ্ছেন কালার অপশন। এই কালার অপশনে আমরা এখান থেকে যে কোনো একটা কালার নেব। যে কোনো একটা কালার আমরা এখান থেকে চুজ করব। তো দেখুন এখানে কালার ক্লিক করার পর আমাদের এইখানকার কালারটা চেঞ্জ হচ্ছে, সাথে সাথে এইখানে নিচেও এই কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি সবুজ নিচ্ছি। সবুজ নেওয়ার পরে বাম পাশে এই যে হোয়াইট বোর্ডের মধ্যে চারখানি একটা ঘর দেখা যাচ্ছে, এইখানে মাউসের কার্সর এনে ডান পাশের বাটনটা ক্লিক করতে হবে। এরপরে পেইন্ট বাকেট টুলস এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা মগের মতো দেখতে সেই জিনিসটা ঘোরাফেরা করছে। এখন যদি আমি মাউসের বাম পাশের বাটনে ক্লিক করি তাহলে আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি ক্লিক করার সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা যদি আমার সাদা নিতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে ডান পাশে এই সাদা এখানে ক্লিক করার পর আবার যদি আমি এখানে এই বালতি দিয়ে এনে লেয়ারের উপর ক্লিক করি তো অটোমেটিক্যালি এটা পুনরায় সাদা হয়ে যাবে। তো যাই হোক, এভাবে আসলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা হয়। আশা করি এরপরে নিজেরা চেষ্টা করলে অবশ্যই পারবেন। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আল্লাহ হাফেজ।